কলেজে হামলা ভাঙচুর আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের প্র্যাকটিস অনুযায়ী পুলিশ গুলি ছুড়লে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত, সেই শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়নি বলে উল্লেখ করেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান আসিফ মাহমুদ। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের কোনো তথ্য সরকারের কাছে নেই। সংঘর্ষের এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল, তবে পুলিশ ব্যবস্থা নিলে পরিস্থিতি আরও খারাপ হতো বলে জানান তিনি। তার অভিযোগ, একদিনে এত ঘটনা কাকতালীয় নয়, এর পেছনে আগের ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র আছে। এ ঘটনায় দেশে বা দেশের বাইরে কারা জড়িত তাও অনুসন্ধান করা হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরো বেশি খারাপ দিকে যেতে পারতো। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি এবং পরবর্তীতে তারা পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কিভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে।